আজকে স্কুলগুলো সৈনিক স্কুল, সেগুলো নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আপনারা কেন বিজেপিকে সমর্থন করেন? আপনারা আগে এরকম ছিলেন না, আগে তো ডেডিকেটেড ছিলেন। এখন কি পেয়ে হাত পা শরীর মোটা হয়ে গেছে, তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না, তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছে? নাম না করে সিপিএমকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আজকে স্কুলগুলো সৈনিক স্কুল, সেগুলো নাকি বিজেপির বন্ধুদের হাতে দেয়া হচ্ছে। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আপনারা কেন বিজেপিকে সমর্থন করেন? আপনারা আগে তো এরকম ছিলেন না, আগে তো ডেডিকেটেড ছিলেন। এখন কি পেয়ে পেয়ে হাত পা শরীর মোটা হয়ে গেছে, তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না, তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছেন? লজ্জা করে না? মিথ্যে ছবি বানাচ্ছে, বিভেদ করছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। মনে রাখবেন, আজকে স্কুলগুলো সৈনিক স্কুল। আমি সেদিনকে দেখলাম সংবাদপত্রে, সেগুলো নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, আপনারা কেন এই বিজেপিকে সমর্থন করেন? আপনারা তো আগে এরকম ছিলেন না, আগে তো ডেডিকেটেড ছিলেন, কাজ করতেন। আর এখন কি পেয়ে পেয়ে হাত পাগুলো মোটা মোটা হয়ে গেছে, শরীরগুলো মোটা মোটা হয়ে গেছে, তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না, তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছেন, নানা রকম কীর্তি কেলেঙ্কারি করছেন। লজ্জা করে না? ভুয়ো সোশ্যাল নেটওয়ার্ক ছবি বানাচ্ছে, মিথ্যে ছবি, ভাওতা জুমলা মিথ্যে ছবি বানাচ্ছেন, জাতিতে জাতিতে দাঙ্গা লাগাচ্ছেন, বিভেদ করছেন। জিজ্ঞেস করুন, এই বিজেপির এমএলএরা যারা দাঁড়িয়েছিল আবার দাঁড়িয়েছে, দল তো ছিল, পার্টি তো ছিল, যাকে আপনারা এমএলএতে ভোট দিয়েছিলেন ডাবগ্রাম থেকে, তিনি তো ছিলেন। যখন 100 দিনের কাজের টাকা লোকে পায়নি, তখন আপনি কি করেছিলেন? ঠোঁটের লুকো প্লাস্টার লাগিয়ে বসেছিলেন। এদিন মঞ্চ থেকে প্রশাসনকেও সতর্ক করে দেন মমতা। তিনি বলেন, 19 তারিখ ভোট, 17 তারিখ 5টার পর এখানে যেন একটাও মিছিল মিটিং না হয়। মমতা বলেন, প্রশাসনকে বলবো, এখানে 19 তারিখ ভোট, 17 তারিখ 5টার পর এখানে যেন একটাও মিছিল মিটিং না হয়। বাইক বাহিনীকে যদি অ্যালাউ করেন, বিএসএফ এর সঙ্গে যোগ সাজস করেন, তাহলে মনে রাখবেন আম জনতা আপনাকেও একদিন বিতাড়িত করবে, আপনাদের ছেড়ে কথা বলবে না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আর প্রশাসনকেও বলে যাব, 19 তারিখে এখানে ইলেকশন, 17 তারিখ 5টার পর যেন কোনো মিছিল মিটিং, কোনো প্রসেশন যেন না হয়। এটা ইলেকশন কমিশনের বিধি। 48 ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন। আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে, আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না। মমতার অভিযোগ, বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক বাইক বাহিনী নিয়ে এলাকায় ত্রাস তৈরি করেছেন, কিন্তু প্রশাসন দেখেও পদক্ষেপ করছে না। তাই মুখ্যমন্ত্রী বলেন, আমি দুঃখিত, প্রশাসন সব দেখেও চুপচাপ বসে আছে। কিসের ভয়? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তাহলে 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? হয় দিল্লি যান, না হলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আর আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা দিয়ে কোনো সমস্যা হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া, একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তো 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না।
কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। আমি আমার পার্টির নেতাদেরও বলবো, ঠান্ডা মাথায়, সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, বাদবাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে, তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্যালুট জানাই। আর যে 3-4টের নাম আমার কাছে আছে, আমি কেন সবাই জানে। আজকে স্কুলগুলো সৈনিক স্কুল, সেগুলো নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞাসা করি, আপনারা কেন বিজেপিকে সমর্থন করেন? আপনারা আগে এরকম ছিলেন না, আগে তো ডেডিকেটেড ছিলেন। এখন কি পেপে হাত পা শরীর মোটা হয়ে গেছে, তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না? তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছে, নাম না করে সিপিএমকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মনে রাখবেন, আজকে স্কুলগুলো সৈনিক স্কুল। আমি সেদিনকে দেখলাম সংবাদপত্রে, সেগুলোও নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, আপনারা কেন এই বিজেপিকে সমর্থন করেন? আপনারা তো আগে এরকম ছিলেন না, আগে তো ডেডিকেটেড ছিলেন, কাজ করতেন। আর এখন কি পেয়ে পেয়ে হাত পাগুলো মোটা মোটা হয়ে গেছে, শরীরগুলো মোটা মোটা হয়ে গেছে, তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না, তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছেন, নানা রকম কীর্তি কেলেঙ্কারি করছেন। লজ্জা করে না? ভুয়ো সোশ্যাল নেটওয়ার্ক ছবি বানাচ্ছে, মিথ্যে ছবি, ভাওতা জুমলা, মিথ্যে ছবি বানাচ্ছেন, জাতিতে জাতিতে দাঙ্গা লাগাচ্ছেন, বিভেদ করছেন। জিজ্ঞেস করুন, এই বিজেপির এমএলএরা যারা দাঁড়িয়েছিল আবার দাঁড়িয়েছে, দল তো ছিল, পার্টি তো ছিল, যাকে আপনারা এমএলএতে ভোট দিয়েছিলেন ডাবগ্রাম থেকে, তিনি তো ছিলেন। যখন 100 দিনের কাজের টাকা লোকে পায়নি, তখন আপনি কি করেছিলেন? ঠোঁটের লুকো প্লাস্টার লাগিয়ে বসেছিলেন। আবেদন করে গেলাম, ভেবে দেখুন, ভাবুন, লক্ষ্মীর ভাতা যারা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।